কথাবার্তা তো সবই হইল, এখন আপনার মেয়েকে ডাকে, আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। কাজল, মা কাজল, এদিকে আই তো মা। আয় মা। বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসা ভাই। জি। এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। জান মানে? আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে, ও কোথায় যাবে? ওনাকে এখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। মনে ভাই, ঘটনা কি সত্যি? পরে আসলেই বাথরুম পাইছে, বাথরুমে যাওয়া দরকার, লজ্জায় বলতে পারতেছিলাম না। কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, আমি তো আসতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা, জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ করবো তো অবশ্যই। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। কি বলতেছো? হ্যাঁ আগে তোমার লাগে কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। না না না, আপনার অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক করে যাইতেছে, কিছু খাইতে দিতেছে না। আমি বুঝছি আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় নেন। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। হবা ঠিকই বলছো, আসলে খিদা লেগে গেছিল তো এই জন্য খিদা নিয়ে কথা বলছি। ওরে বাপ রে বাপ, এত দূর থেকে ঠুটনারা দেখে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। জি, ছেলে ভালো, তো রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটে গেছে, চলো বাড়ি চলো। হ্যাঁ না, কোথাও যাওয়া চলবে না। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে। সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। তাহলে শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন, বেশি দেরি করা ঠিক হবে না। মা এসব কি বলতেছো? চুপ কর হারুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লাহ বইলা কথা আগে বাড়ান। তাইলে তো হইলই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্বা জোর করে আমার বিয়েটা করাই দিল। আল্লাহ জানে ভাগ্যে কি আছে। কাজল, এই কাজল, কাজল, কি ব্যাপার? এই খানা নিচে লোকাইছো নাকি? খানা নিচে তো নাই, মুখে লুকাইছ। কাজল, 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 গাছে কি করো? গাছে কেন তুমি? গাছে আমার ঘর, গাছই আমার বাড়ি, আমি তো গাছেই থাকি। আরে কি বলো না বলো, গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? গাছ থেকে নামো। না, আমি নামবো না। কি বললি? ছেলেটা সুন্দর, পছন্দ হয়েছে, সেটিং করা দিব। কাজল, তুমি কার সাথে কথা বলো? তুমি কি কানা?
দেখতেছো না আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বলি। আরে কি আবল তাবল কথা বলতেছো? তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে, তোমার বান্ধবী কই? আরে ভালো করে দেখো, এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে। ও তোমারে খুব পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। তুমি ওর বিয়ে করবা? ও বুঝতে পারছি, তুমি আমার পরীক্ষা নিতেছো না, আরেকজনের সাথে প্রেম করবো এটা ভাইবা। শোনো, আমি কারোর সাথে প্রেম করবো না, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। কি বলো? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। কি? আলবাত কি আবার? আলবাত হচ্ছে জিনের বাদশা, ও মা গো, বলে কি? আর আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে। দেখতেছো না পরিবানু দেখতে কি সুন্দর, কত রূপবতী। তুমি কাছে আসো, ওর সাথে বসো। ও তোমাকে নিয়ে উড়াল দিবে, ও উড়তে জানে, ওর পাখা আছে। আসো আসো। ও মা গো, বলে কি? আব্বা, আম্মা। আম্মা, আম্মা, ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি চিল্লাচিল্লি করতেছি, ভয়ে আমার খুব ভয় করতেছে। কেন ভয় করতেছিস কেন তোর? ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার বউ গাছে আব্বা। সব উল্টা পাল্টা কথা কইতাছো, মাথা মোতা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ কাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি? এই, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই বউ মিলে ফাজলামি শুরু করছিস? শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আর ভালো কথা, আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলা রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? কি? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে। চলো আমরা ডিস্টার্ব না করি। চলো আব্বা, আম্মা, চলেন ভিতরে। আচ্ছা, চলো। আস। কাজল, তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপর উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপর উঠাইছে, আবার নামায় দিয়ে গেছে। ওয়াল্লাহ, কি বলো সত্যি? আরে দূরও মজা করলাম তোমার সাথে, আসো ঘরে আসো। সত্যি কি মজা করছে, নাকি আমার বউর সাথে ভূত আছে? একটা মাত্র খুঁত তার বউয়ের সাথে ভূত, একটা মাত্র খুঁত তার বউয়ের সাথে ভূত, বউয়ের কি আল্লাহ, সাথে ভূত। উঠানের মধ্যে এত নোংরা কেন? এত পাতা ফুতা পড়ে রয়েছে কেন? সকালবেলা উঠে উঠানটা ঝাড়ু দেয় নাই? আয় ছোট বউ, ছোট বউ এদিকে আসো। আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আম্মা, আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবা ভাবে কি আছে? সকালবেলা উঠে আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। মানে কি তুমি এখন নাস্তা বানাও নাই? আচ্ছা, সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়ির বেটির লগে গপ সপ করছো, তাই না? আমার কি যে কোন, আশেপাশের কাউরে তো আমি চিনি না, কার লগে গল্প করো? আইসো, মুখে মুখে একদম তর্ক করবে না। আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমাকে দিছো? সাবানা বানাইছে, আমি নিয়ে আইতেছি আম্মা। আবার জিগায়, সকালবেলা আমি যে এক কাপ চা খাই, তাও চাইয়া খাইতে হইব। আম্মা এই যে চা। দাও, অবশেষে পাইলা। কি হয়েছে আম্মা? চায়ে যাই হইলো, এটা চা হইছে? স্বাদ গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই? এই যে বাপের বাড়ি এতগুলো বছর থাকছো, কিছু শিখো নাই? ঘোড়ার ঘাস কাটা শিখছো শুধু? আকাম্মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? আকাম্মা ঘরে রাখা নাই? কি করলি তুই? আমার বাপ তুই একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মেরে ফেলামু। রে এত বড় সাহস, তুমি সুপা চালাও? আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাও। চিল্লাবি না, আজকে তোর জানে মেরে ফেলামু, খারাপ দাও লে এটা। মানে রে, ও মানে আমার শেষ করে ফেলেছে। মানে কি কথা আমার বলে কোন করে ফেলাইবো? মানে রে, ও মানে 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 কি হয়েছে? মা, ও মানে কি হয়েছে? মানে কি হয়েছে নাকি? হায় হায়, আম্মা আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? ইডি এনে দিব? আরে কিছু কর, তুই তো এখনো কথা বলবি না। আমার বউটা, আমার বউটা। তোর বউর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, হয় আবার চাই না দিছে, চা খেয়ে কইছি ভালো হয় নাই। ও গো মা, সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি? কাজল তোমার মুখে গরম চা ঢেলে দিছে? না মা, অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। না রে বাজান, আমি মিছা কথা কইতেছি না, সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলে দিব? আমরা দুজন ততক্ষণ ধরে ঘুমাইছিলাম। কি করতেছস? এতক্ষণ তোর লাগে ঘুমাই আছিল? হ্যাঁ,
তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে না না, বৌমা আমার মুখে গরম চা ঢালছে, আমি নিজে চোখে দেখলাম। আরে তোমার বয়স হয়েছে, চোখে এখন কম দেখতেছো। কি দেখছো আল্লাহ জানে। আরে আমি তো মালিক আর বৌমারে ওকে ঘর থেকে ডেকে নিয়ে আসলাম। আল্লাহ, এইসব আপনি কি কইতাছেন? তাহলে এতক্ষণ আমি কার লগে কথা কইলাম? কে আমার মুখে গরম চা ঢাইলা দিল? সেটা কেউ ছিল না, তোমার বয়স হয়েছে না, বয়সের ভারে ভীমরতি ধরছে, এই জন্য উল্টা পাল্টা দেখছো। এই মার ঘরে নিয়ে যাও তো। আম্মা আসেন, ঘরে আসেন। আম্মা, আম্মা এমন করলো কেন? কি জানি বৌমা, আমি তো বুঝতেছি না কি হইলো। মানিক রে, আমি বাজারে গেলাম রে। ও ভাবি তুমি, আমি আর ভাবছি। কি ভাবছো? তোমার বউ? তোর ভাবি কি যে কও না তুমি। লজ্জায় একদম গাল লাল হয়ে গেছে। কি বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে